হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই প্রথমবার ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আপলোড করছি। জানি না কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আজকে কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি, সবাই ভিডিওটার পাশে থাকুন, বুঝতে পারবেন। ভিডিওটাকেও একবার স্কিপ করবেন না, প্রথম থেকে না দেখলে বুঝতেও পারবেন না। আমরা বেরিয়ে পড়েছি। এটাই হলো আমাদের ডায়মন্ড হারবার মেন রোড। এই মেন রোড ধরেই বেরিয়ে যাচ্ছি। পেছন দিক থেকে যে রাস্তাটা দেখতে পেলেন, ওই রাস্তা ধরেই আমাদের বাড়ি যেতে হবে। এটাই হলো আমাদের একদম প্রপার ডায়মন্ড হারবার নিউ টাউনের মেন রোড। ভিডিওটা অনেক বড়, তাই একটু ছোট করে নেওয়ার জন্য ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তোমরা শুধু দেখতে থাকো, কারণ আমি কিন্তু প্রপারভাবে একদম পুরো ডায়মন্ডের ওপর দিয়েই যাচ্ছি। এই হলো আমাদের ডায়মন্ড স্টেশন। এই ডায়মন্ড স্টেশন থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তারপরে চলে এলাম আমাদের ডায়মন্ড হারবার নদীর ধার। আই লাভ ডায়মন্ড হারবার। এই চলে এলাম এই মন্দিরে। এই মন্দিরটাতে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু সেই দিনই প্রোগ্রাম করলাম যে আজকে একটু মন্দিরটা ঘুরে আসবো। মন্দিরটা এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে এই ধরনের একটা স্ট্রাকচার, আর মন্দিরটা যেহেতু তালা বন্ধ ছিল, তাই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। কারণ আমরা যে টাইমে এসেছিলাম মন্দিরটাতে, সেই টাইমটাতে তালা বন্ধ করা ছিল। তাই মন্দিরটাতে জানালার ভেতর থেকে আমি ঠাকুরের ছবিগুলো তুলে নিয়েছি। আছে কালী ঠাকুর আর বড় ঠাকুরের ছবি। তাই জন্য আমরা মন্দিরটাতে ভেতরে ভালোভাবে ঢুকতে পারলাম না, কিন্তু এই ঠাকুরের ছবিগুলো তুলে নিয়ে এলাম। জিজ্ঞেস করে তুলে নিয়েছি যে অনেক জায়গায় ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, বাট এই ঠাকুরের বৈশিষ্ট্য কী, এই মন্দিরটা কিভাবে তৈরি হলো, আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। জিজ্ঞেস করব। এই মন্দিরটা চারপাশে এই ঘটনাটা এটাই। মন্দিরটা একটু চারপাশটা একটু ঘুরে দিয়ে গেলাম একটু। এটাই হলো মন্দিরের চারপাশটা। মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা পেছন দিকটায়, সামনের দিকটাতে এলাম। এই একটা শিবলিঙ্গ। এখানে হচ্ছে প্রত্যেক বছর শিবরাত্রিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তারপরে আমরা একটু দূরে চলে এলাম হনুমানজির মন্দির। আমরা যেদিন যাই সেদিন ওইখানে হনুমানজির পুজো হচ্ছে। চারদিকে প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাবে। এই হনুমানজির পাশেই হচ্ছে যে আরেকটা পুজো হচ্ছে, জয় বজরংবলী। এই দেখো, এখানে হোম কার্য হচ্ছে, এখানে পুজো হচ্ছে। আমি যেখানে বসে ছবি তুলছি, এখানে পেছনে কিন্তু প্রচণ্ড ভিড়। আর তারপরে তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির আছে। ভাবলাম কালী মন্দিরটা একটু ঘুরে আসা যাক। এই কালী মন্দিরেও একটু চলে এলাম। হনুমানজির যেখানে পুজো হচ্ছে ওইখানে কালী মন্দির আছে। তার পাশেও একটা কালী মন্দির ছিল। ঠিক আমরা যে মন্দিরটাতে গেলাম, ঠিক তার একটুখানি দূরেই হচ্ছে যে এই কালী মন্দিরটা ছিল। এই কালী মন্দিরটা আমি কখনো যাইনি, আর এটা যে এখানে যে মন্দিরটা যে আছে সেটাও আমি আগে জানতাম না। তারপরে সব কিছু মিটে গেল, তারপরে আবার ফিরে এলাম। বাতাস খেতে খেতে আবার চলে এলাম নদীর ধারে। আজকে নদীর ধারে দৃশ্যটা দেখো শুধু। আজকে নদীর ধারে খুব একটা বেশি লোকজন ছিল না, যদি বা হয়তো সন্ধ্যের দিকে, কিন্তু যখন আমরা গেছিলাম তখন খুব একটা লোকজন ছিল না। কিন্তু এত সুন্দর লোকেশান, মানে
আসলে তারা ভিডিও না করে থাকতে পারবে না। খুব সুন্দর। তারপরে আজকে রাম মন্দির, যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন ছিল রাম মন্দির, মানে রামনবমী। রাস্তায় ভিড় দেখো। আমাদের এখানে প্রসেশন বেরিয়েছে রামনবমীর দিন। তারপরে আর কী করব, সমস্ত কিছু প্রোগ্রাম হয়ে গেল। তারপরে আমরা দুজন আবার যে বাড়ি চলে এলাম। এখন আমরা বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।